আপনার কল্পনাতেও কি কখনো এসেছিল একটা সময় আসবে ভাবতেও পারেন ভারতে এমন একটা দিন আসবে যখন মসজিদের দরজায় তালা ঝুলবে, আজান দেওয়া যে মাইকটা সেটা নিষিদ্ধ করা হবে, মানুষ নামাজ পড়তে গিয়ে গ্রেফতার হবে। এইটা কি সেই দেশ যেখানে হাজার হাজার বছর ধরে মুসলমানরা বসবাস করে এসেছে, যেখানে সুলতানদের ইতিহাস গোটা ভারতবর্ষে ছিটিয়ে আছে, যেখানে হাজার হাজার ওয়াকফ জমিতে মসজিদ, দরগাহ, মাদ্রাসা আছে? আজ সেই মাটিতে মুসলমানদের বিশ্বাসের উপরই ক্ষোভ চলছে। একটার পর একটা মসজিদ নিয়ে বলা হচ্ছে এটা অবৈধ জায়গা, মসজিদ ভারতে অবৈধ স্থাপনা। আবার অন্যদিকে বলছে কাগজ দেখাও। আরেকদিকে রাতের অন্ধকারে ভেঙে ফেলছে বড় বড় মসজিদ, দরগা। আপনি কি জানেন ভারতের দিল্লি শহরের বুকের মাঝখানে শত বছরের পুরনো একটা মসজিদে তালা ঝুলিয়ে দিল? আবার গুজরাটে কয়েকজন মুসলমান রাস্তায় নামাজ পড়ছিল, পুলিশ এসে ধরে নিয়ে গেল। চার্জশিটে লেখা হয়েছে পাবলিক ডিস্টার্ব করছিল। নামাজ পড়া কি তাহলে আজকের ভারতে ডিস্টারবেন্স হয়ে গেছে, নিষিদ্ধ হয়ে গেছে? আবার উত্তরপ্রদেশে আরেকটি মসজিদ, যেটা ছিল 100 বছরেরও বেশি পুরনো, সেটিকে এক রাতের মধ্যেই গুড়িয়ে দেওয়া হয়েছে। বলা হলো এটা নাকি সরকারি জমি। কিন্তু এখন প্রশ্ন হলো, এতদিন এই মসজিদ ছিল, আজ হঠাৎ করে কেন অবৈধ করা হলো ভারতের মসজিদ, মাদ্রাসা, এতিমখানা এইগুলোকে? আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, সবচেয়ে বড় আতঙ্কের জায়গা হচ্ছে, এই সব কিছু আপনি টিভিতে দেখছেন না, মিডিয়া একেবারে চুপ, এগুলো দেখানো হচ্ছে না। এত কিছু হওয়ার পরেও যেন কিছুই হয়, যেন মুসলমানদের কষ্ট কোনো খবরই না। একজন মুসলিমকে রাস্তায় মারা হচ্ছে, তাও মিডিয়া চুপ। মসজিদ ভাঙা হচ্ছে, মিডিয়া তাও বলছে না। স্থানীয় সংঘর্ষ বলে একটার পর একটা অন্যায় হচ্ছে, আর গোটা জাতি যেন কবরের মতো নীরব হয়ে গেছে। তাই আজ এই প্রশ্ন উঠছেই, ইসলাম কি শেষ হয়ে যাবে ভারতে? এই মাটিতে কি একদিন এমন দিন আসবে যখন নামাজ পড়ার জন্য কোনো জায়গা থাকবে না? আচ্ছা একটু ভাবুন তো, আমাদের সন্তানরা কি নিজেদের নাম লুকিয়ে রাখবে? তারা কি বলবে না যে আমি মুসলিম? কিন্তু না ভাই, আমি যদি বলি ইসলামকে কখনোই শেষ করা যাবে না। ইসলাম শেষ হবার জন্য নয়, ইসলাম হচ্ছে শেষ বাণী। ইসলাম শেষ হয় না, বরং ঘুমিয়ে পড়ে। আর একবার যখন ইসলাম জেগে ওঠে, তখন দুনিয়ার কোনো শক্তি তাকে থামাতে পারে না। কোরআন শরীফের ভিতরে আল্লাহ নিজেই বলেন, তিনি এই ইসলাম, এই দিনের হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের এত ভয় কিসে? আপনি ইতিহাস জানেন তো? স্পেন বলে একটা দেশ আছে, এই স্পেনে সব মসজিদ পুড়িয়ে ফেলা হয়েছিল, কোরআন শরীফকে নিষিদ্ধ করা হয়েছিল। আবার ফিলিস্তিনে আজও বাচ্চারা গুলি খেয়ে আল্লাহ আকবার বলে। আবার চীনে, মায়ানমারে মুসলমানরা গোপনে রোজা রাখে, তবু ত্যাগ করে না ইসলাম। তাই আমি বলি, ইসলাম কখনো শেষ হবে না, শুধু মুসলমানদের ঘুম ভাঙা দরকার। আজকে আমাদের ঘুম ভাঙাতে হবে। আজ যদি আপনি চুপ থাকেন, তাহলে কাল আপনার শহরের মসজিদও তালা পড়বে, কোরআন শরীফকেও নিষিদ্ধ করে দেবে। এমনই একটা শয়তান এই ভারতবর্ষের জমিনটা হয়ে গেছে। জমিন বললে ভুল হবে, এমন এক প্রেসিডেন্টের জন্য গোটা ভারতবর্ষকে আজ তছনছ করে দিল। আজ যদি আপনি প্রতিবাদ না করেন, তাহলে আপনার সন্তানও একদিন নামাজ পড়তে পারবে না। আজ যদি আপনি অন্যের কষ্টে না কাঁদেন, তাহলে কাল কেউ আপনার কষ্টে কাঁদবে না। আমি জানি আপনি ব্যস্ত, আপনি গরিব, আপনি একা, আপনি ভাবেন আমি একা কি করব। কিন্তু ভাই, ইতিহাস বদলেছে একা একা মানুষদের হাত ধরে। মদিনার ছোট্ট ঘরে শুরু হয়েছিল ইসলাম, আজ সেটা কোটি কোটি মানুষের বিশ্বাস। আপনার হাতে এখন সবচেয়ে বড় জিনিসটা আছে,
সত্য। এই ভিডিওটা শুধু একটা খবর না, এটা একটা জাগরণ, একটা বিপ্লব। এই চ্যানেল আপনার আওয়াজ। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের জন্য লড়ব, ইনশাআল্লাহ। কিন্তু আপনি পাশে থাকলে আমি তবেই সফলভাবে আওয়াজ তুলতে পারব। তাই আপনার কাজ খুব ছোট। এই ভিডিওটা অন্তত ৫ জনকে মুসলমানকে শেয়ার করুন। বলুন, জেগে ওঠো ভাই, জেগে ওঠো বোন। ইসলামকে ভালোবাসো, সাহস দেখাও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে সত্য কথা বলা হয়, ব্যথার কথা বলা হয়, হকের কথা বলা হয়। তাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।